নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। রবিবার অর্থাৎ আগামীকাল দুবাইয়ে মহারণ, ভারত পাকিস্তান ম্যাচ, দ্য ওয়ার্ল্ড ক্রিকেটস বিগেস্ট রাইভেলারি। আমরা দুবাই থেকে এশিয়া কাপের সব খবর আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমরা অর্থাৎ এসএসসিএনের পক্ষ থেকে রেপ স্পোর্টসের সঙ্গে আমরা একটা কোলাবোরেশন করেছি। ইতিমধ্যেই রেপ স্পোর্টসের টিম দুবাইয়ে পৌঁছে গেছে। দুবাইয়ে আছেন ক্রিকেট হিস্টোরিয়ান বড়িয়া মজুমদার এবং তার এক দল স্পোর্টস রিপোর্টার, যারা প্রতিকটা ম্যাচের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আমাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবেন। ইতিমধ্যেই ভারত পাক ম্যাচকে কেন্দ্র করে রীতিমতো টান টান উত্তেজনা শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই একটা বিতর্ক তৈরি হয়েছে যে ভারতের এই ম্যাচ বয়কট করা উচিত কিনা, কারণ দুদেশের মধ্যে ডিপ্লোম্যাটিক টাই ভারতের পক্ষ থেকে ছিন্ন করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা স্পোর্টসের ক্ষেত্রে এই ভারতের আদৌ এই পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা উচিত কিনা তা নিয়ে একটা ইতিমধ্যেই কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। ভারত সরকার যদিও ইতিমধ্যে বলে দিয়েছে যে একটা মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট ফরম্যাট এবং তাতে তারা পার্টিসিপেট করছে, এবং সুপ্রিম কোর্টও একটা পিআইএল এর বিরুদ্ধে পিআইএল এর মামলা রায় দিতে গিয়ে বলেছে যে না, এই ম্যাচ করা যেতেই পারে। এরকম একটা পরিস্থিতিতে বড়িয়া মজুমদার ওখানে আছেন। আমরা বড়িয়ার সাথে একটু কথা বলে নেব একাধিক প্রশ্ন নিয়ে, যে এই বিতর্কটা যে তৈরি হয়েছে, এই বিতর্কটা কি ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে এই দুদেশের ম্যাচের ওপর। এর পাশাপাশি এই ম্যাচের ফলাফল দুদেশের বাইল্যাটারাল রিলেশনে বা দ্বিপাক্ষিক সম্পর্কে কতটা প্রভাব ফেলবে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অতীতে আমরা দেখেছি যে দুদেশের বর্ডার ক্রাইসিসের মধ্যে দিয়ে কিন্তু এর আগেও খেলা হয়েছে এবং তার ইম্প্যাক্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়েছে। ভারতের প্লেইং 11 কি হবে তার উপর সবার নজর রয়েছে। টসে জিতলে ভারত কি করবে, এবং সবথেকে বড় কথা দুবাইয়ের ওয়েদার, সব মিলেমিশে কিন্তু রবিবারের ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই রীতিমতো উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বড়িয়া এবং তার স্বনামধন্য রিপোর্টার বাহিনী সেখানে রয়েছেন। আমরা একটু বড়িয়ার কাছে চলে যাব এই একাধিক প্রশ্নের উত্তর নিয়ে। বড়িয়া, তুমি যদি তোমার পক্ষ থেকে আমাদের এই প্রশ্নগুলো একটু ব্রিফ একটু উত্তর দাও। 24 ঘন্টা বাকি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। আপনারা যারা দেখছেন, আপনারা দেখবেন আমি কিন্তু আমার অ্যাপার্টমেন্টের ভেতর থেকে করছি। একটু আগে শুভায়ন ক্যামেরা করছিল, আমরা আপনাদের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করেছিলাম, গিয়ে না ঝলসে ভেতরে চলে এসেছি। কলকাতার মে মাসের গরমেরও বাড়া, বুঝতে পেরেছেন? কলকাতায় যখন মে মাসে ওই কাঠফাটা রোদ্দুরটা একদম যেটা চামড়া জ্বলিয়ে দেয়, এটা সেরম গরম। বিকেলবেলা 4:30 5টার আগে কেউ যদি বাইরে গিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে সানস্ট্রোক না করে ভেতরে আসতে পারে তাকে মেডেল দিয়ে দেওয়া উচিত। এই রকম গরম দুবাইতে। তো এরকম গরমে কি হবে বাজার কিন্তু আরও তাপ। মানে গতকাল ইন্ডিয়ান প্র্যাকটিসে একটা অদ্ভুত ইরিনেস ছিল। প্লেয়াররা যদিও যথেষ্ট ঠান্ডা, তারা ভালোভাবে ট্রেন করলেন, ইন্টেন্সিটি নিয়ে ট্রেন করলেন, কিন্তু একটা সাব লেয়ার অফ টেনশন কন্টিনিউয়াসলি আছে, থাকবেও। এটা থেকে আমি পালাতে পারবো না। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটা অন্তত বোঝা যাচ্ছিল যে প্লেয়াররা এইটা থেকে নিজেদেরকে আইসোলেট করার চেষ্টা করেছেন, কুকুন করার চেষ্টা করেছেন, এবং হয়তো ইন্ডিয়ান টিমের সেটাই মোটো। শীতাংশু কোটাক যেরকম প্রেস কনফারেন্সে বারবার বলে দিলেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কল, বিসিসিআই এর কল, তারপরে আমরা কিন্তু খেলাতে মন দেব। এবং আমরা অ্যাজ সাংবাদিক, আমি এটা আগেও আপনাদেরকে বলেছি, আমাদের কাজ হলো খেলাটা কভার করা, প্লেয়ারদেরকে সাপোর্ট করা। আপনারা যদি মনে করেন যে আপনারা বয়কট করবেন, করুন, বিকজ বয়কট ইজ আ অ্যাবসলিউটলি ইন্ডিভিজুয়াল ডিসিশন অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট। আমার তাতে বিন্দুমাত্র প্রবলেম নেই। কিন্তু যারা বয়কট করছে না, ধরুন খেলোয়াড় খেলছে, সে নিজেকে কেন সরিয়ে নিল না বলে যদি কেউ কাউকে অ্যান্টি ন্যাশনাল বলে দেয়, সেটাও ইকুয়ালি আনফেয়ার। সো সেই জিনিসটা যদি কেউ করে সেটা খুব হিপোক্রিটিক্যাল হবে। খেলাতে আসি। প্র্যাকটিসের 5টা পয়েন্ট আপনাদেরকে বলে দিই যেগুলো ঘটেছিল। প্রথম, ইন্ডিয়ান টিম কিন্তু একটা ফিল্ডিং ড্রিল করে, একটা জলের বোতল রেখে সেটাকে টিপ করে মেরে একটা ফান ব্যান্টার মজা সব মিলিয়ে হলো। তারপরে ব্যাটিং বোলিং সেশনে আমার শুভমান গিল, অভিষেক শর্মা, পরের দিকে হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন সবাই নিজের টার্নে ব্যাট করলেন। শুভমান গিলের একটা শট, অসম্ভব সুন্দর শট, ওভার দ্য বোলার্স হেড যখন মারলেন, এভরিবডি অ্যাপ্লডেড। প্র্যাকটিসে ইন্টেন্সিটি ছিল, জাসপ্রীত বুমরা পুরো টিল্টে বল করছিলেন না, তা সত্ত্বেও অভিষেক শর্মাকে কয়েকবার বিট করলেন, দুটো হুক মারার চেষ্টা করলেন, অভিষেক ক্লিয়ার করতে পারলেন না। টেলস ইউ যে জাসপ্রীত বুমরা কতটা স্কিলফুল অ্যাজ আ বোলার।
তারপর আমি যদি শুভমান গিলকে আলাদা করে দেখি, শুভমান গিল ওয়াজ ট্রিমেন্ডাস ব্যাটার হিসেবে। ইংল্যান্ডে আমরা তাকে একরকমভাবে দেখেছি, এখানে কিন্তু একের পর এক বড় শট, একের পর এক 6 মারার চেষ্টা, ক্লিয়ারলি হি ওয়াজ ইন সাবলাইম টাচ। তারপর ইন্টারেস্টিংলি শুভমান গিল এবং রিঙ্কু সিং আর তার আগে হার্দিক পান্ডিয়া তারা দিলীপের সাথে আলাদা করে ফিল্ডিং ড্রিল করতে আসেন, এবং যেখানে মিডিয়া দাঁড়িয়ে আছে সেই একই জায়গার সামনে শুভমান গিল ফিল্ডিং ড্রিলটা করছিলেন, সেখানে দুটো লেফট হ্যান্ডেড স্টানার, অ্যাবসলিউট স্টানার, দিলীপ পুরো জোরে প্রায় 20 মিটার দূরে, শুভমান বাঁদিকে ডাইভ দিয়ে এক হাতে বলটা তুললেন, এবং প্রায় যতজন ওইখানে আশেপাশে ছিল সবাই চেঁচিয়ে উঠে তাকে সাধুবাদ জানান। শুভমানও মাটিতে শুয়ে থেকে প্রায় 30 সেকেন্ড সেটাকে সোক ইন করলেন, যে একটা ইনক্রেডিবল এফার্ট। এর থেকে কিন্তু এটা বারবার মনে হয় যে শুভমান গিল গ্র্যাজুয়ালি গেটিং হিমসেলফ ইন টু গ্রুভ টু লিড। ভেবে দেখুন, এইরকম গরমে প্রথমে ফিল্ডিং ড্রিল, তারপর ব্যাটিং ড্রিল, তারপরে আলাদা করে ক্যাচিং ড্রিল, এবং যখন মনে হচ্ছে যে সবাইকার বাকিরা তো এবার শেষ করে বেরিয়ে যাচ্ছেন, সেখানে সূর্যকুমার যাদব এবং শুভমান গিল আলাদা করে বেশ কিছু স্প্রিন্ট আইসিসি একাডেমির বাঁদিকে তারা সেই স্প্রিন্টটাও করলেন। সো দিস ওয়াজ দ্য কাইন্ড অফ ব্রেকডাউন। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, সাংবাদিক এখানে অনেকেই এসছেন, প্রায় 30-35 জন সাংবাদিক, সবাইকার মধ্যেই একটা চাঞ্চল্য আছে যে এই ম্যাচটা যদি ভারত হেরে যায় তাহলে কি হবে, হোয়াট উইল হ্যাপেন। আমাদের মধ্যেও আছে, আমরা সবাই যারা ক্রিকেট এত বছর ধরে কভার করেছি, ইন্ডিয়াকে জিততে দেখেছি, হারতে দেখেছি, এই একটা খেলা যেন ভারত হেরে না যায়। আপনাদেরকে আরও এটা বলে রাখি যে এটা না দুটো প্যারালাল স্ট্রিম। একটা হচ্ছে যারা ভারতীয়, ধরুন আমাদের মধ্যে একটা টেনশন রয়েছে, একটা অ্যাপ্রিহেনশন রয়েছে, বাট এখানে যারা দুবাইয়ের ভারতীয় বলুন, পাকিস্তান বলুন, এখানে কিন্তু আবার একটা পিপল টু পিপল কন্ট্যাক্ট আছে। আমরা রাত্রিবেলা গিয়েছিলাম ফরচুন এট্রিয়াম হোটেলের ফ্রেডিজ রেস্টোর বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে তারা বললেন তারা 500 টিকিট বিক্রি করে দিয়েছেন রবিবার দিনকে, খেলার সময় জায়ান্ট স্ক্রিন, খাওয়া দাওয়া, ডিজে, ঢোল ভাংরা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাদের কাছে কিন্তু এই পিপল টু পিপল কন্ট্যাক্টটা এখনও মেইন জিনিস, এবং মৌলিকভাবে সেটা কিন্তু পাল্টে যায়নি ডেসপাইট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। সো এর থেকে বোঝা যায় যে এই যে ডায়াসপোরায় কিন্তু এখনও একটা পিপল টু পিপল কন্ট্যাক্ট, একটা বিজনেস কন্ট্যাক্ট, এই ধরনের জিনিসপত্র হচ্ছে। কামিং টু টিকিটস, আজকে সকালবেলা আমাকে বেশ কয়েকজন টিকিটের এজেন্ট বললেন যে তাদের কাছে কয়েকটা করে হসপিটালিটি এবং লাউঞ্জের টিকিট পড়ে আছে, বাকি মোটামুটি বিক্রি হয়ে গেছে, এবং টিকিটের দাম কিন্তু একটু হলেও কমিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ স্টেডিয়াম ভর্তি থাকবে, বাট যেরকম নর্মাল ক্ষেত্রে ডিমান্ড থাকে সেরকম ডিমান্ড কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে এবার আমরা দেখিনি। তার দুটো কারণ, এক, লোকের মনে এটাও থাকতে পারে যে লাস্ট মোমেন্টে কি খেলাটা ক্যান্সেল হয়ে যাবে, খেলাটা নিয়ে কিছু হবে, এরকম একটা দ্বিধা অন্তত লোকের মনে ছিল। অন্যদিকে দেখতে গেলে যে টিকিট একসাথে করে বিক্রি করার যে প্রচেষ্টা এআইসিসি করেছিল, সেই জিনিসটা কিন্তু সাকসেসফুল হয়নি। সো টিকিটের দিক থেকেও আপনাদেরকে বলে দিতে পারি, 6:30টায় খেলা, হয়তো দেখবেন প্রথমে স্টেডিয়াম ভরবে না, এটা মাথায় রাখবেন, কারণ দুবাইতে কিন্তু ওই 5টা 5:30টায় লোকে গিয়ে মাঠে ভর্তি করবে না, বাট খেলা শুরু হয়ে যাওয়ার পর হাফ অ্যান আওয়ার ইনটু দ্য গেম, সে 6:30, 7টা আপনারা দেখবেন আন্ডার ফ্লাড লাইটস, যখন রোদটা কমে যায়, রিলেটিভলি ঠিকঠাক হয়ে যায়, তখন কিন্তু স্টেডিয়াম ভরে যাবে। সো এই রকমই বলা যেতে পারে। এবং ফাইনালি যে পয়েন্টটা আপনাদের করব, প্র্যাকটিস দেখে মনে হলো ভারত কোনো পরিবর্তন করবে না। আর্শদীপ সিং এর কথা আপনারা বলতে পারেন যে কেন তিনি খেলছেন না, বাট তাহলে কোন স্পিনারকে বসাবে ভারত, যে কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তী বা অক্ষর পটেলকে কাউকে ভারত বসাবে না, আর শিবম দুবেও কয়েক ওভার বল করে দিতে পারেন। সো এমতো অবস্থায় এখানে আজকে শেষ করব। আপনাদেরকে এসএসসিএনে আরও এই ধরনের আপডেট কন্টিনিউয়াসলি দুবাই থেকে দিতে থাকবো। একদম একদম, থ্যাংক ইউ বরিয়া। আমাদের যত প্রশ্ন ছিল আমরা তোমার থেকে একদম জলের মতো স্পষ্ট তুমি একটা ব্যাখ্যা আমাদের করে দিলে, এবং দর্শকদের যেটা জানিয়ে রাখি যে আমরা এশিয়া কাপের সব খবর রেপ স্পোর্টসের মাধ্যমে, আমাদের এসএসসিএনে আমাদের যে কোলাবোরেশন হয়েছে তার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেটা বিগেস্ট রাইভালরি ইন ওয়ার্ল্ড ক্রিকেট, তার সমস্ত খবরাখবর আমরা আরও আপনাদের দিতে থাকবো। এবং আপনারাও আমাদের এসএসসিএন দেখতে থাকুন, এবং প্রতি কটা ম্যাচের, শুধুমাত্র আগামীকালের বড় ম্যাচ নয়, সমস্ত ম্যাচের ডিটেল রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরবো।